এখন আমি মনে করেন ছেলেও আর ছেলেও মনে হয় থাকেও নাই, ছেলেও অনেক দূরে আছে, স্বামীও নাই, আমি একা থাকি, অনেক কষ্ট হয়। আপনার সন্তান কোথায় আছে আপু? সন্তান আমি আমার মার কাছে রেখে দিছি। এখন ছোট বাচ্চা, যদি লেয়ারে নিয়ে থাকি তাহলে আরো পেট চালাতে পারি না, নিজেও চলতে পারি না, অনেক কষ্টে দুধের বাচ্চা আমি দিয়ে আইছি। দর্শক দেখেন, যাকে ভালোবেসে হাত ধরেছিল, বিয়ে করেছিল, একটা পুত্র সন্তানের মা হয়েছিল, যাকে নিয়ে হাজারো স্বপ্ন ছিল যে সুখে সংসার করবে, কিন্তু সেই মানুষটাই আজকে তার দুঃখের কারণ হয়ে তার সন্তান সহ তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তার হাজবেন্ড দেখেন ঠিকই সুখে সংসার করছে বা সুখের নিজের ঠিকানা নিজে খুঁজে নিছে। তো ভালোবাসা মানে কি এটাই? বর্তমান সময় আপুর অবস্থা খুবই খারাপ। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা ভালোবেসে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত হাত ধরে রাখতে না পারবেন, তাদের হাত ধরার দরকার নাই। কান্না করলে হবে, নিজের মনটাকে শক্ত করতে হবে। এখন আমি একটা জিনিস জানতে চাই, আপনার এই যে কান্না করতেছেন, এই কান্না করার কারণটা কি? আসলে কি কারণে কান্না করতেছেন? ছেলের জন্য, না নিজের জন্য, না তা ওই লোকটার জন্য, ছেড়ে যাওয়া মানুষের জন্য? এখন আমি মনে করেন ছেলেও আর ছেলেও মনে হয় থাকেও নাই, ছেলেও অনেক দূরে আছে, স্বামীও নাই, আমি একা থাকি, অনেক কষ্ট হয়। আপনার সন্তান কোথায় আছে আপু? সন্তান আমি আমার মার কাছে রেখে দিছি। এখন ছোট বাচ্চা, যদি লেয়ারে নিয়ে থাকি তাহলে আরো পেট চালাতে পারি না, নিজেও চলতে পারি না, অনেক কষ্টে দুধের বাচ্চা আমি দিয়ে আইছি। দর্শক, একটা মা বুঝেন যে আপনি, আপনার সন্তান দুধের বাচ্চা একটা জায়গায় থাকবে, আর আপনি, আপনার বাচ্চা যদি হসপিটালে থাকে বা কোনো একটা জায়গায় থাকে, সেখান থেকে মাকে যদি আলাদা রাখা হয়, আপনি কি জানেন যে মার ভিতরে কীরকম? একটা মা হয়ে মা বুঝবেন, একজন মাই বুঝতে পারে একজন মার কলিজার ব্যথা কতটুকু লাগে। তো তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, আপু কিন্তু তার সন্তানের জন্য কাঁদছে বা তার ভালোবাসার মানুষের জন্য কান্না করতেছে। তো সবাইকে বলতে চাই, যাকে ভালোবেসে হাতটা ধরবেন, প্লিজ তাকে অবশ্যই ভালোবাসবেন, তার খারাপ ভালো সমস্ত নিয়েই ভালোবাসেন। তার পৃথিবীটাকে এত দুঃখের সাগরে বাসায় দিয়ে নিজে যে খুব সুখ শান্তি করবেন, বিষয়টা এমনটাও না। আপু, তো আপনার হাজবেন্ড এখন তো অনেক দূরে না, সন্তান তো আপনার মার কাছে, তাই না? জি। আর আপনি এখানে থাকেন শুধু ইনকামের জন্য, কাজ যাতে কাজ করতে পারেন এর জন্য সন্তানকে আপনার মার কাছে রাখছেন, তাই তো? জি। আপনার মা কি গ্রামের বাড়িতে? হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি কোথায়? গাইবান্ধা। আপনার হাজবেন্ডকে কিছু বলার আছে, কিছু বলতে চান, এই মেসেজ দিতে চান? বা এরকম হাজবেন্ড যারা আছে, যারা ভালোবাসা মানুষের হাত ছেড়ে চলে গেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমি চাই ও যদি আমাদের ছাড়ে যে ভালো থাকতে পারে, আমি দোয়া করি, অভিশাপ দেবো না, দোয়া করবো ও ভালো থাক। দর্শক, আসলে অভিশাপ কখনো মুখে দিতে হয় না, চোখের পানি কিন্তু ওই যে উপরে একজন আছে ওইখানে চলে যায়। তো সবাইকে বলবো, নারীর চোখের পানি কখনো সস্তা মনে করবেন না। তো ভালো থাকবেন।